আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই লেয়ার মুরগির বাচ্চাগুলোর বয়স হইতেছে 5 দিন। তো 1 দিন থেকে 5 দিন পর্যন্ত আমরা এই লেয়ার মুরগির বাচ্চাগুলোরে কি কি ওষুধ খাওয়াইলাম এবং কয়টা ভ্যাকসিন দিলাম এবং সব কিছু আপনাদেরকে ওষুধগুলো দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ। তো বাচ্চাগুলো আমাদের মূলত যখন আসে, তো আসার 1 দিন আগে আমরা ব্লাড ফ্লু H5 একটা ভ্যাকসিন আমরা কিনে রেখে দিই। এই ব্লাড ফ্লু H5 ভ্যাকসিনটা আমরা কিনে রেখে দিই। আমাদের নিয়ত ছিল বাচ্চা যখন আসবে তখন আপনার এই কার্টনের মধ্যে যে বাচ্চাগুলো থাকে সেই বাচ্চাগুলো কার্টনের মধ্যে থেকে আমরা এই ব্লাড ফ্লু ভ্যাকসিনটা দিয়ে দিব। H5 ভ্যাকসিনটা, ব্লাড ফ্লু H5 ভ্যাকসিনটা আমরা ওই বাক্সের মধ্যে থেকে দিয়ে দেবো, কিন্তু আমাদের ওইটা হয়ে ওঠে নাই। তো যখন আমাদের বাচ্চা আসে, যে আমাদের ভ্যাকসিন দিয়ে দিবে সে কিন্তু আসতে পারে না দেখে আমরা বাচ্চাগুলোরে ওইভাবে দিতে পারি না। কার্টনের মধ্যে থেকে যদি ভ্যাকসিনটা আমরা দিয়ে বোর্ডিংয়ে ছাড়তে পারি তাহলে আপনার কষ্টটা একটু কম হবে, বাচ্চারা আপনার দৌড়তে হবে না, দৌড়ে দৌড়ে দিয়ে দেয়, ভ্যাকসিনটা দেওয়া লাগবে না। কিন্তু আমরা ওই সুবিধাটা পাই নাই। ওই যে ভ্যাকসিনটা দিয়ে দেয় সে আমাদের সঙ্গে একটু গাফিলতি করছে, সে আসবে বলে আসে নাই। তার জন্য মূলত আমরা এমনিতেই বোর্ডিংয়ে ছেড়ে দিছি। তো বোর্ডিংয়ে ছেড়ে দেওয়ার পরে আমরা কী ওষুধ খাওয়াইছি, আমরা মূলত শুধু এই যে গ্লুকোজ, এই গ্লুকোজটা 10-12 লিটার পানির সাথে গুইলা এই এক প্যাকেট 100 গ্রামের একটা গ্লুকোজের প্যাকেট দিয়ে ভালোভাবে ওষুধটা মিক্সড করে তারপরে পানিটা দিয়ে দিছি। তো পানিটা দিয়ে দেওয়ার পরে আপনার রাত ওই দুপুর 2টার দিকে ওই ভ্যাকসিন দিতে আইসা বসে পরে আপনার কি আর করার, পরে আমরা মুরগিগুলারে চাপাইয়া ভ্যাকসিন দিয়ে দিছি, ব্লাড ফ্লু ভ্যাকসিন দিয়ে দিছি, H5 ব্লাড ফ্লু সেই ভ্যাকসিনটা আমরা দিয়ে দিছি। তো ভ্যাকসিনটা দিয়ে দেওয়ার পরে মূলত আমরা যে ওষুধটা খাওয়াইছি, তো আমরা ওষুধগুলা ওষুধ নিয়েছিলাম অনেকগুলা। আমরা ওষুধ কিন্তু নিয়ে আসছিলাম অনেকগুলা, কিন্তু ব্লাড ফ্লু ভ্যাকসিন দেওয়ার পরে এই ওষুধগুলা ব্যবহার করা যায় না, কারণ আপনার ওই ভ্যাকসিনটা দেওয়ার পরে 12 থেকে 13 ঘন্টা পরে আপনার এইগুলো ওষুধগুলো ব্যবহার করা যায়। তো এইখানের মধ্যে শুধু একটা ওষুধ আছে, সেই ওষুধটা ব্যবহার করা যায়। তো আমরা সেই ওষুধটাই কিন্তু খাওয়াইছি। তো আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে এটা হচ্ছে লাইসোবিট। তো আমরা দুপুরে ব্লাড ফ্লু ভ্যাকসিন দেওয়ার পরে যে ওষুধটা খাওয়াইছি, এইটা হচ্ছে লাইসোবিট খাওয়াইছি। লাইসোবিটটা মূলত 1 গ্রাম 2 লিটার পানির সাথে ভালোভাবে মিক্সড করে খাওয়াইছি। তো দুপুরে তো পানি দিয়ে দিলাম লাইসোবিটে। তো রাত্রেবেলা থেকে আমাদের যে ওষুধগুলো চলতেছে সেই ওষুধগুলো আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই লাইসোবিট চলতেছে রাত্রেবেলা থেকে। আর এই যে পরে আরও যোগ করা হয়েছে, লাইসোবিট দুপুর থেকে চালানো হয়েছে। তারপরে রাত্রেবেলা আপনার এই রেনামক্স আর হইতেছে আপনার এই সেফা 1 ব্যাট, এই 3টা, আর হচ্ছে যে পিএস, এই 4টা ওষুধ কিন্তু আমরা এই যেদিন আমাদের বাচ্চা আসে সেদিন রাত্রেবেলা থেকে 4টা ওষুধ আমাদের আজকে সকাল পর্যন্ত চললো। তাহলে আজকে আমাদের বয়স হচ্ছে 5 দিন। এই 5 দিন সকাল পর্যন্ত আমাদের এই ওষুধগুলো চললো। তো ওষুধগুলো চললো বলতে এই ওষুধটা কিন্তু বন্ধ ছিল। এই ওষুধটা কিন্তু গতকাল 4 দিনের দিন রাত্রের বেলা থেকে এই ওষুধটা বন্ধ, পিএস। কারণ আমরা 5 দিনের দিন আজকে আমরা কিন্তু দিলাম, রানীক্ষেতের ভ্যাকসিন দিলাম। তো ভ্যাকসিন দেওয়ার মূলত আগে এই পিএসটা খাওয়ানো যায় না, আর যদি পিএসটা খাওয়াই ফেলেন তাহলে আপনার 24 ঘন্টা পরে ভ্যাকসিন দিতে হবে। তো আমরা এই পিএসটা কিন্তু গতকাল রাত থেকে বন্ধ রাখছিলাম। এই পিএসটা কিন্তু আমরা বন্ধ রাখছি, কারণ ভ্যাকসিন দিব, যেহেতু ভ্যাকসিন দেওয়ার আগে আপনার এই পিএসটা ব্যবহার করা যাবে না। কমপক্ষে আপনার 1 দিন আগে থেকে এই ভ্যাকসিনটা আপনার ওই পিএসটা বাতিল করে দেওয়া লাগবে। তো আমরা বাতিল করে দিয়েছি, গতকাল রাত্রেবেলা থেকেই আমরা ওটা বাতিল করে দিছি। তো আজকে কিন্তু আমরা দিয়ে দিছি ওই রানীক্ষেতের ভ্যাকসিনটা দিয়ে দিছি। তো আমরা কিন্তু মূলত এই যে 5 দিন এই সকাল পর্যন্ত ওই 1 দিন যখন বাচ্চা আছে দুপুরবেলা আমরা লাইসোবিট চালাইছিলাম। লাইসোবিট চালানোর পরে রাত্রেবেলা থেকে কিন্তু আমরা এই যে 4টা ওষুধ চালাইছি। এই 4টা ওষুধ চালাইছি 4 দিন পর্যন্ত। এই 4 দিন চালানোর পরে 4 দিনের দিন রাত্রে আমরা কিন্তু এই পিএসটা বন্ধ করে রাখছি। কে লাগে? কারণ আমরা 5 দিনের দিন রানীক্ষেতের ভ্যাকসিন দেবো, আর রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়ার আগে কিন্তু এই পিএসটা খাওয়ানো যায় না। তো আমি বলছি আপনাদেরকে এই পিএসটা খাওয়ানো যায় না। তো 5 দিনের দিন সকাল পর্যন্ত কিন্তু আমাদের এই 3টা ওষুধ চলছিলই, 5 দিন পর্যন্ত। পরে আজকে আমরা এই সময় এই সন্ধ্যাবেলা কিন্তু ভ্যাকসিনটা দিয়ে দিয়েছি, রানীক্ষেতের ভ্যাকসিন। তো রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়ার পরে আমরা কী ওষুধ খাওয়াইতেছি সেই ওষুধটা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো ভ্যাকসিন দেওয়ার পরে আমরা দিয়ে দিলাম হচ্ছে এই যে এডি, যদি একটু দেখেন, এই যে রেনাসল এডি। আমরা রাত্রেবেলা কিন্তু রেনাসল এডি দিয়ে দিলাম 1 গ্রাম
মানে 1 মিলি 2 লিটার পানির সাথে এটি দিয়ে দিলাম। আগামীকাল সকালবেলা শুধু এটি চলবে, কারণ ওই ওষুধগুলো কিন্তু বাতিল, ওই ওষুধগুলো কিন্তু বাতিল হয়ে গেছে। তো এটি চলবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন 1 দিন থেকে 5 দিন পর্যন্ত আমরা মানে কী কী ওষুধ খাইলাম এবং কয়টা ভ্যাকসিন দিলাম। আমরা মূলত আপনাদের একটু সংক্ষেপে যদি এখন একটু বলার চেষ্টা করি, আমরা 1 দিনের দিন একটা ব্লাড ফ্লু ভ্যাকসিন দিছি, 5 দিনের দিন রানীক্ষেতের ভ্যাকসিন দিছি। এই 5 দিনের মধ্যে 2টা ভ্যাকসিন হয়েছে। আর 5 দিনের মধ্যে ওষুধ খাইলাম কী কী, আপনার প্রথম গ্লুকোজ খাওয়ানো হয়েছে, বাচ্চা যখন আসছে গ্লুকোজ খাওয়ানো হয়েছে। তারপরে দুপুরবেলা শুধু লাইসোবিট খাওয়ানো হয়েছে। আর রাত্রেবেলা থেকে চলছে হচ্ছে লাইসোবিট, ড্যানামক্স, আর হইতেছে সেফা 1 বেড, আর হইতেছে পিএস। এই 4টা ওষুধ কিন্তু আপনার এই 5 দিন বড় চলছে। 5 দিন বড় চলছে শুধু, খালি এই পিএসটা আপনার 4 দিন বড় চলছে, কারণ ভ্যাকসিন তো হবে, তার জন্য পিএস 4 দিন চলছে। আর এই লাইসোবিট, ড্যানামক্স আর সেফা 1 বেড 5 দিন দুপুর পর্যন্ত চলছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে রিপ্লাই দেবো আপনাদেরকে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, তো আমার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।